দেরি করছেন, and অনেকে আরেকজনেরটা দেখার চেষ্টা করছেন, কিন্তু আনফরচুনেটলি কিন্তু প্রত্যেকের এভরিওয়ান ডিড মিস্টেক্স, লটস অফ মিস্টেক্স। তো আমি যেহেতু ওই মুহূর্তে কার কোন জায়গায় মিস্টেক্স হচ্ছে সেটা আমার ডিসক্রাইব করার কোনো সময় এবং সুযোগ কোনোটাই ছিল না, এবং ডিসক্রাইব করলে আরেকজন সেটা দেখে দেখে করে ফেলতো। তো এটাও তো হয় যায় না, আবার হচ্ছে সে সময়ও ছিল না। সবকিছু মিলাই জিলাই হচ্ছে আমরা কোথায় কোন জায়গায় ভুল করছি আমি বলছিলাম স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে নিজেরা মিলাই নিয়ে। ঠিক আছে, তো আমি এখন হচ্ছে আপনাদের ওই সিটির পার্টটুকুই তো আহ মিলাই দিব। হ্যাঁ, সেট ওয়ান আর সেট বি, সেট সবাই একটু দেখে নেন। চাইলে হচ্ছে আপনাদের স্ক্রিনশট গুলো থাকলে সেটার সাথে মিলাই নিয়ে। এবং মনে রাখতে হবে সিকোয়েন্স মেনটেন করাটা ম্যান্ডেটরি। অনেকে যেমন করছেন ইনস্ট্রাকশন ফলো করেন নাই, নিজের নাম ধাম দিয়ে সবকিছু করছেন আর কি, মানে অন্য কিছু দিয়ে করছেন। তো অন্য কিছু দিয়ে আসলে করার কোনো সুযোগ এখানে নাই। করতে হবে হচ্ছে যেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এইটা করো, যদি বলা হয় তোমার নাম লিখো, সেই জায়গায় নিশ্চয়ই আমার আইডি লিখতে হবে না, তাই না? নাম লিখতে বলে নামই লিখতে হয়, জায়গায় আইডি লিখতে হয়। তো যেটাকে যেভাবে বলবে সেটাকে সেভাবে করে ডেসক্রাইব করতে হবে। বাট নর্মালি যেটা হয় যে যদি ফাইলের ক্ষেত্রে যেমন আমি হয়তো বলে দেই নাই আম, কি করো জানো, ফাইলের ক্ষেত্রে হয়তো আমি বলে দেই নাই তোমরা ফাইল ডট টিএক্সটি একটা টেক্সট ফাইলের নাম, বাট আমি ক্লাসে করানোর সময় বলছিলাম না যে যে কোনো ফাইল তৈরি করার সময় মেক শিওর আমরা যেন সেইটা একটা টেক্সট ফাইল হিসেবে মানে টেক্সট ফাইল না, যে কোনো একটা এক্সটেনশন দিয়ে কিন্তু সেটাকে যেন তৈরি করি, আদারওয়াইজ পরবর্তীতে তো এই ফাইলগুলো যদি ইয়ের সাথে অ্যাটাচ হয়ে যায়, কি বলে, ডিরেক্টরির সাথে যদি মিক্স আপ হয়ে যায়, আপনার কম্পিউটার সিস্টেম কনফিউজ হয়ে যাবে এবং তখন কিন্তু এরর হয়ে যাবে, সঠিকভাবে তখন কাজ করবে না। তো ইনস্ট্রাকশন গুলো যেগুলো দেওয়া সেগুলো অবশ্যই বুঝে শুনে দেওয়া হয়েছে, নিজের মন মতো করে উল্টাপাল্টা করে করা যাবে না। এবং এক্সটেনশন থাকলে এক্সটেনশনের নাম যদি মেনশন নাও থাকে, ডাজেন্ট ম্যাটার, নর্মালি ফাইলের নেমের ক্ষেত্রে এক্সটেনশনের কথা আলাদা করে বলে দেওয়া থাকে না যে অমুক ফাইলই তৈরি করো, টেক্সট ফাইলই তৈরি করো। আপনার ডট টিএক্সটি দিয়ে নিলেন, রাইট, ডট সি দিয়ে নিলেন, এটা নিজের পছন্দ মতো আপনারা দিয়ে নিলেন, কিন্তু এক্সটেনশনটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তো বেশিরভাগই যেমন এই কাজটা করি নাই, আবার অনেকে তো ফলোই করিনি ইনস্ট্রাকশন, হোয়াট এভার। আমি এখন একটু যেটা করবো সেটা হলো একটু যে লিনাক্সটা ওপেন করতেছি আমি, যারা যাদের যে সেট করছে তারা সবাই মিলায় না কি কি ভুলভাল করছিলেন। অনেকেরই অনেক ভুল হয়েছে। তো এই যে সিটিটা নিছেন, এখন অ্যাটলিস্ট একটা ফাইনালের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার সুযোগ আসছে। আপনারা তো মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, যে লিনাক্সের পেজটা কি দেখা যায়? না ম্যাম। তাহলে পুরো উইন্ডোজটাকে শেয়ার দিয়ে দিই, স্ক্রিনটাকে শেয়ার দিয়ে দিচ্ছি, ওভারঅল স্ক্রিনটা শেয়ার করে দিলাম। স্ক্রিনে আমি যাই আনবো সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, আসছে। প্রথমে সেট এ, হ্যাঁ, দেখেন সেট এ তে কি বলছে, ক্রিয়েট এ ফাইল নেমিং ফাইল ওয়ান ইন রুট। তার মানে আপনি হোম ডিরেক্টরি বা রুট ডিরেক্টরিতে থেকে একটা ফাইল তৈরি করবেন ফাইল ওয়ান। স্টার্ট করি। ফাইল তৈরি করার কমান্ড কি? টাচ হচ্ছে ফাইল ওয়ান, এবং আমি এখানে অবশ্যই একটা এক্সটেনশন দিয়ে তৈরি করব টু মেক এরর ফ্রি। 1 নম্বর শেষ, এরপর 2 নম্বর, ক্রিয়েট আ প্যারেন্ট ডিরেক্টরি নেম ইট ডির পি ওয়ান। হ্যাঁ, প্যারেন্ট ডিরেক্টরি বানাইতে বলছে, তো করাইছি আমি। প্যারেন্ট ডিরেক্টরি বানানোর কমান্ড কি, কে বলতে পারবে? মিস শুধু এম mkdir? মাইনাস পি। হুম, এই যে good. সিটিতে হয়েছিল। না মিস। হ্যাঁ, এই যে বুঝছেন? এইভাবে করে সিটিটা কাজে আসছে না, এই জি জন্য কষ্ট মিস। করে সিটি নিছি। এখন দেখেন আরো সলিউশন করে দিচ্ছি, এবার মিলায়।
ফাইনাল পরীক্ষা আপনারা যা করাইছি, আমি যতটুকু সিলেবাস করাইছি ঠিক এরকমই আপনাকে কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, দ্যাটস ইট। আপনারা কমান্ড এক্সিকিউট করবেন, প্রপারলি ফলো করে, সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? আর বেটার হয় সবকিছুতে একটু চেক চেক করে নিলে যে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। আর এরর আসলে তো আপনি নিজেই দেখতে পাবেন যে এরর আসতেছে, তাই না? তো এই গেল আমাদের। তাহলে আমরা একটা কিন্তু প্যারেন্ট ডিরেক্টরি বানায় ফেললাম। তো এই গেল আমাদের প্যারেন্ট ডিরেক্টরি বানায় ফেলা। এবার থার্ড ক্যাটাগরিতে, থার্ড কমান্ডে যদি যাই, ইনস্ট্রাকশন মুভ দ্য ক্রিয়েটেড ফাইল টু দ্য প্যারেন্ট ডিরেক্টরি উইদাউট চেঞ্জিং দ্য ডিরেক্টরি। মানে বলছে আমি ডিরেক্টরি চেঞ্জ করতে পারবো না, যেখানে আছি সেখানেই থাকবো, সেখানে থেকেই আমি বসে বসে যে ফাইলটা বানাইলাম সেই ফাইলটা ডিরেক্টরির মধ্যে পাস করে দিতে হবে, মুভ করে দিতে হবে, তাই না? এখন এই ফাইলটা কোথায় আছে? রুটে আছে না? রুটের মধ্যে আছে না এই ফাইলটা? এই ফাইলটাকে আমি কোথায় পাঠিয়ে দিব? এই ডিপি ওয়ান এর মধ্যে পাঠিয়ে দিব। ডিপি ওয়ান কিন্তু এখন ফাঁকা। এটা যেহেতু পাঠাবো, মুভ করবো, এখানে বসে করতে হবে, আমি সিডি কমান্ড দিয়ে ওটার ভেতরে ঢুকবো না। ক্লিয়ার? যদি এখানে চেঞ্জ করে করো এই কথাটা মেনশন থাকতো, যে ডিরেক্টরি চেঞ্জ করে ঢুকে, সুইচ করে ঢুকে করো, তাহলে কিন্তু অবশ্যই সিডি কমান্ড দিয়ে ঢুকে নিতে হতো। বুঝতে পারছি আমি? বাট এখানে বসে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেক্টরি, মানে তোমার এখানে বসে থেকেই করতে হবে। মুভ করার কমান্ড হচ্ছে এমভি, সোর্স এবং ডেস্টিনেশন লাগে। সোর্সের জায়গায় হচ্ছে আমার এখন হলো, যেহেতু আমি রুটে বসেই কাজ করতেছি, রুট থেকে এই ফাইল ওয়ানটা এক্সিস্ট করে, তো আলাদা করে আমার মানে অ্যাড্রেস সাথে লাগতেছে না। ফাইলের নামটা দিলাম, এবং সেক্ষেত্রে এই ডিরেক্টরিটাও কিন্তু এখন বর্তমানে কি আহ, এখানেই আছে, তাই না? মানে রুটের মধ্যে আছে, তো আলাদা করে এখানে আমার অ্যাড্রেস না দিলেও এখানে চলবে। তো আমার এখানে আমি দিয়ে দিলাম। দেখবেন যে এই ফাইলটা রুটের থেকে এখন হচ্ছে ইয়েতে চলে যাবে, ডিপি ওয়ানে চলে যাবে। যদি একটু এলএস দিয়ে চেক করি, আমরা তো এখন রুটেই বসে আছি, রুটে দেখেন ফাইলটা চলে গেছে, মুভ হয়ে গেছে, নাই, এখন আর রুটে নাই। ডিপি ওয়ানে যে পাঠাইছি, ইউ ক্যান চাইলে চেক করতে পারি আমরা, এখান থেকে বসেই চেক করে নিতে পারি যে ঠিকঠাক মতো। এই চেকিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ, টিচার যখন দেখবে, দেখার সুবিধার্থে এটা সুবিধা করে দিবেন, যত মার্কস তত বাড়বে, ঠিক আছে? তাহলে হয়ে গেল না? সঠিকভাবে আমি মুভ করলাম না? মুভের কাজ শেষ। আমি তো ডেসক্রাইব করতেছি, এটা করতে মানে 5 মিনিটও সময় লাগে না। আমি যদি আপনাদেরকে না বলে কাজ করি, উইল নট টেক মানে মোর দেন 5 মিনিটস, নিব না। তারপর বলছে লিস্ট অল দ্য ফাইলস আন্ডার দ্য প্যারেন্ট ডিরেক্টরি। এখন এই যে এইটা অলরেডি আমি করে ফেলছি। কেমনে করছি? প্যারেন্ট ডিরেক্টরি যে ডিরেক্টরিটা বানাইছিলাম, এটার ফাইলগুলোকে লিস্ট করা, তো আমি ওই যে এলএস দিয়ে অলরেডি দেখাই করছি এটা। এই যে এলএস দিয়ে ফাইল ডিরেক্টরি নাম দিয়ে দিলাম, কি হয়ে গেল? চেক হয়ে গেল, খুব সিম্পল। তারপরে হচ্ছে বলছে যে অ্যাড পার্সোনাল ইনফরমেশন ইনটু দ্য ক্রিয়েটেড ফাইল এন্ড দেন কাউন্ট দ্য লাইনস অফ দ্য ফাইল। এই যে ফাইলটা আমি তৈরি করছি, এই ফাইলটাতে আমার গিয়ে যে কোনো ইনফরমেশন অ্যাড করতে হবে এবং তার লাইনটা কাউন্ট করতে হবে। তো যেহেতু আমার এখানে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে হবে, উই ক্যান ইউজ ওয়েদার টেক্সট এডিটর, বাট আমি আপনাদেরকে বলছিলাম যে যেহেতু আপনারা পরীক্ষা দিচ্ছেন, জেনে রাখি টেক্সট এডিটরের ইউজেস। যদি টেক্সট এডিটরের কথা মেনশন না থাকে, ইটস বেটার টু বি ইউজ ক্যাট, রিমেম্বার? সো আমরা এখানে ক্যাট ইউজ করে এটার ভেতরে কেন আপনারা সবাই ইকো ব্যবহার করছেন বাবা? ইকোর কাজ কি পড়াইছিলাম? ইকো প্রিন্টএফ এর কাজ কি? যে কোনো সেন্টেন্স, যে কোনো স্ট্রিং, এগুলোকে প্রিন্ট আউট করা, রাইট? ফাইলের ভেতরে, যে কোনো ফাইলের ভিতরে ইনফরমেশন অ্যাড করা তো ইকোর কাজ না। দেন আপনাদের একটা সিঙ্গেল পার্সনও কেন ক্যাট দিয়ে কাজ করেন নাই? একজন করছে কিনা আমার ঠিক মনে নাই, বাট আমার কাছে মনে হচ্ছে কেউই করে নাই, আমার ম্যাম আমি যতটুকু মনে করছি হচ্ছে। কেক দিয়ে। আচ্ছা, আরেকটু আমি তো বললাম একজন দুইজন করছে কিনা, করার মতো করতে পারে একজন দুইজন। বাট কি বলছিলাম যে টেক্সট এডিটর ছাড়া আমাকে ইকোর এখানে কাজই নাই। ইনফরমেশন অ্যাড করবো, তার মানে আমি ফাইলটাকে এডিট করব। তো এডিটর ছাড়া আমি ক্যাট দিয়ে করবো। তো আমি আগে এখানে হচ্ছে ভেতরে ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য আমি সিডি দিয়ে আমি ডিরেক্টরির ভেতরে ভেতরে আমার আগে এই যে দেখেন, সব ইনস্ট্রাকশন আসলে একদম লাইন বাই লাইন দেওয়া থাকবে তা না। আমার এখন যেহেতু ফাইলটাকে এডিট করতে হবে, আমাকে ফাইলটা অ্যাক্সেস করার জন্য আমি কিন্তু ভেতরে ঢুকে গেলাম, কারণ ফাইলটা বর্তমানে এই ডিরেক্টরিতে আছে। সেটাতে ঢুকলাম, ঢুকে আমি হচ্ছে এখানে ক্যাট করলাম। ক্যাট করে আমি এখানে ডাবল গেটার দেন কেন দিলাম? গেটার দেনও ইউজ করতে পারেন, ডাবল গেটার দেন ইউজ করতে পারেন। ডাবল গেটার দেন ইউজ করলে আগে যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো সেভ থাকবে, আর সিঙ্গেল দিলেই হচ্ছে আগেরটা ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যায়, করতে পারেন। যেটা যদি কোনো কিছু মেনশন করা না থাকে যে ওভাররাইট করো, ওভাররাইট হইতে হবে, অথবা
না থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো গ্রেটার দেন আর ডাবল গ্রেটার দেন যে কোনোটা ইউজ করতে পারেন। বাট যদি বলা থাকে যে না ওভাররাইট করে করতে হবে তাহলে অবশ্যই গ্রেটার দেন সাইন ইউজ করতে হবে। যদি বলে না অ্যাপেন্ড করতে হবে তাহলে ডাবল গ্রেটার দেন সাইন ইউজ করে করতে হবে। ক্লিয়ার? ইনস্ট্রাকশন খেয়াল করবেন। তো আমি এখানে যখন দিচ্ছি আই উইল, যে আমি এখন টাইপিং করব আমার নিজের ইনফরমেশন এখানে অ্যাড করে অবশ্যই একটা এন্টার বাটন প্রেস করব। লাস্ট লাইনে আমি আগে নতুন লাইনে যাব, কন্ট্রোল সি প্রেস করব, কারণ যেই লাইনে আমি কন্ট্রোল সি প্রেস করবো ওই লাইন সেভ হবে না, ইফ ইউ রিমেম্বার। তো এখন কিন্তু আমার সেভ হয়ে গেল। এবার বলছে এবার এই যে ফাইলটা আছে এটার মধ্যে কয়টা লাইন আছে সেটা কাউন্ট করো। তো লাইন কাউন্টের কমান্ড হচ্ছে ডব্লিউসি মাইনাস এল, ডব্লিউসি মাইনাস এল, তারপরে হলো ফাইলের নাম, না? ঠিক আছে? কয়টা লাইন আছে? একটা। ক্যারেক্টার বলে ক্যারেক্টার করতাম, যদি সবগুলো বলতো তাহলে সবগুলোই করতাম। তো এই তো হয়ে গেল 5 নাম্বার ইনস্ট্রাকশন। এরপরে বলছে রিমুভ দ্য ডিরেক্টরি উইথ কনফার্মেশন। এই ডিরেক্টরিটাকে রিমুভ করে দিতে বলতেছে, কনফার্মেশন শুদ্ধ। তো মানে কনফার্মেশন করতে হবে আমাকে। কনফার্মেশন মানে হলো জিজ্ঞাসা করবে তুমি কি করবা করবা না কি করবা, হ্যাঁ, জিজ্ঞাসা করবে। তো ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, আমি শুরুতেই আগে এখানে সিডি করে আমি আগে এক্সিট হয়ে নিচ্ছি, এখান থেকে ব্যাকে যেয়ে যাচ্ছি, ব্যাকে গেলাম, আমার রুটে চলে গেলাম, বিকজ আমি এটাকে ডিরেক্টরিটাকে আমি রিমুভ করবো। রিমুভ করে ডিরেক্টরি রিমুভ, যদি কোনো ভরার ডিরেক্টরি রিমুভ হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আর এম মাইনাস আর, তাই না? আর যেহেতু বলছে কনফার্মেশন শুদ্ধ করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ মাইনাস আই। ক্লিয়ার? তো মাইনাস আর আই এটা গেল। এরপর আমি ডিরেক্টরির নামটা লিখে দিব। এখন কি বলতেছে আমাকে? ডিসেন্ড ইনটু ডিরেক্টরি, মানে এটাতে আরো ফাইল আছে, তুমি কি সেগুলো শুদ্ধ ডিলিট করবে? না, আমি তো বলছি ডিরেক্টরি ডিলিট করতে। কারণ যদি প্যারেন্ট প্রসেস ডিলিট হয় তাহলে তো তার চিলড্রেন প্রসেস থাকতেই পারবে না, তাই না? তো যেহেতু আমি আমি যদি এখানে নো বলে দিই তাহলে কিন্তু আর এই ডিরেক্টরি রিমুভ হবে না। এন লিখি, আমি ওয়াই দিব, এতে করে ও পুরাটাই বুঝবে যে আচ্ছা আমার এটার সাথে যা আছে সব ডিলিট করে দিতে হবে। ইভেন যদি 5টা ফাইল থাকে আপনাকে 5বার জিজ্ঞাসা করবে কনফার্ম হওয়ার জন্য। তো এই যে এটা কি আপনি ডিলিট করতে চান? মানে দেখেন, একে তো ডিরেক্ট আপনি কি প্রথমে ডিরেক্টরিটা রিমুভ করতে চান? আমি যখন দিলাম হ্যাঁ, বলে এই ডিরেক্টরির আন্ডার যে ফাইলটা আছে এটাও কি চান আপনি রিমুভ করতে, মানে রিকনফার্ম করতেছে। ইয়েস। তো নাও ইট উইল রিমুভ এভরিথিং। ঠিক আছে, রিমুভ ডিরেক্টরি পি1। দেখেন একদম ফাইনালি কনফার্ম হয়ে আমাকে হচ্ছে ডিরেক্টরিটা রিমুভ করে দিচ্ছে। নাও এই ডিরেক্টরি পুরোপুরি নাই। এলএস দেন রুটে দেখেন এই ফাইল এই ডিরেক্টরি নাই। তো এই এটা হলো সিটির যে কাজ, মানে সিটির আমাদের সেট এ, সেট এ অ্যান্সার। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এতটুকু হচ্ছে আপনার সেট এ, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মিলানোর জন্য। নিয়েছেন? জি ম্যাম। ঠিক আছে, এবার তাহলে আমি নিচে যাব। হ্যাঁ, এটা সেট 1 করলাম, সেট এ করলাম, এবার আসি সেট বি। সেট বি তে এখানে শুরুতে আগে বলছে একটা রেগুলার ডিরেক্টরি তৈরি করো, নাম হচ্ছে dir1। তো শুরুতেই বলছে একটা ডিরেক্টরি বানাইতে, রেগুলার ডিরেক্টরি। রেগুলার ডিরেক্টরি কমান্ড হচ্ছে mkdir dir1 নামক বানাইতে বলছে। সো আই উইল মেক ইট করে দিলাম। একটু ফাস্টারই বলবো, আশা করি আপনারা সিকোয়েন্স ধরে ফেলছে। তারপর বলছে ক্রিয়েট 2 ফাইলস, ফাইল 1, এখানে ভুল করছে, এখানে ফাইল 1 আর ফাইল 2 দেওয়া, তো আমার এখানে ফাইল ফাইল 2 না ফাইল 1 হবে। তো এখানে একটু চেঞ্জেস করে নিন এটা। সো ফাইল 1 এবং ফাইল 2 আমার যদি এখানে আমি বলি তাহলে কিন্তু আমাদের এখানে ফাইল 1 ফাইল 2 দুইটা ফাইল তৈরি করতে হবে। বলছে আন্ডার দ্য প্রিভিয়াসলি ক্রিয়েটেড ডিরেক্টরি, তার মানে আমি একটু আগে যে ডিরেক্টরিটা বানাইলাম এটার মধ্যে আমাকে বানাইতে হবে। যেহেতু সুইচ করা বা না করা কোনোটা মেনশন নাই, আপনি সুইচ করে গিয়েও বানাইতে পারেন, আবার যদি মন চায় যে আমি এখানে বসে থেকেও বানাবো সেটাও বানাইতে পারেন। এক্ষেত্রে আমরা এখানে কিন্তু যেহেতু ফিক্স করে বলা নাই, আমি সুইচ করে যেও করতে পারি আর এখানে বসে থেকেও করতে পারি। যদি এখানে বসে থেকে করি তাহলে অবশ্যই আমাকে কিন্তু ডিরেকশন দিয়ে দিতে হবে, তাই না? মানে বানানোর জন্য কোনটার ভেতরে গিয়ে বানাবে এরকম করে দিতে হবে। dir1 স্ল্যাশ তারপরে হচ্ছে file1.txt
স্পেস দিব, যেহেতু একই সাথে বানাইতে বলছে, মেক খেয়াল করেন এখানে বলছে একই সাথে বানাইতে, তাহলে আবার আরেকটা বানাবো হচ্ছে dir1 স্ল্যাশ ফাইল 2.txt। তাহলে এটাও আমরা করতে পারি, যেহেতু সুইচিং করা ছাড়াই এখানে বসে থেকে আমি বানাইতে পারি। বাট আমি এখন আপাতত এই কমান্ডটা এক্সিকিউট করবো না, আমি ঢুকে গিয়ে করব, নাকি ঢুকে এখানে এটা দিয়ে করে ফেলবো, কোনটা? তাহলে সুইচ এখানে করে ঢুকতে পারবো। আচ্ছা, সুইচ করে এখানে সুইচ করে আমি সিডি করলাম না, তাহলে আমি এখানেই করে ফেলি। আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখেন কোনো এরর কিন্তু দেখায় নেই। যদি কনফার্ম হতে চান যে আসলে আমার ফাইলটা কি তৈরি হলো কিনা, একটু চেক করে নিই। আমি নিজেও চেক হই, শিওর হই। আমি তো সব আপনাদের সামনেই করি, মুখস্থ জিনিস না, করতে করতে হয়ে গেছে। দেখছেন আমি এখানে ফাইল একই সাথে বানাইছি কিন্তু, রাইট? আলাদা আলাদা করে কিন্তু এখানে বানাইলে হবে না, কাজ দিয়ে প্রথমে ফাইল 1 বানাইলাম, আবার আরেকটা কমান্ড দিকে আলাদা করে বানাইলাম। একসাথে বানানোর কমান্ড আছে, আলাদা করে বানানোর কমান্ড আছে, তাই না? তো যখন আপনার ইনস্ট্রাকশনে বলবে মেক ইট টুগেদার, এট এ টাইম অথবা টুগেদার, তাহলে কিন্তু অবশ্যই একই সাথে বানাইতে হবে, আলাদা আলাদা না, যেটা আমরা অনেকেই করছি আলাদা আলাদা করে বানাচ্ছি। ইট উইল কাট ইউর মার্কস। ঠিক আছে, ক্লিয়ার? এরপর হচ্ছে কপি দ্য ক্রিয়েটেড ফাইলস টুগেদার, আমাদের সেকেন্ড ইনস্ট্রাকশন শেষ। এরপর বলছে কপি দ্য ক্রিয়েটেড ফাইলস টুগেদার টু দ্য আনাদার ডিরেক্টরি নেম d2, তার মানে আরেকটা ডিরেক্টরি আমার লাগবে d2 নামক। এবং সেক্ষেত্রে এই যে ফাইল দুইটা আমি dir1 এ বানাইছি, সেই দুইটা ফাইলকে আমার এই d2 এর মধ্যে কপি করে আনতে হবে। তো আগে আমি d2 টা বানাই নিই। d2, আমি যেহেতু এখনো রুটেই আছি, সো আমি mkdir দিয়ে d2 আরেকটা ডিরেক্টরি আমি বানাইলাম। এখন কাজ হচ্ছে এই যে dir1 এর ভেতরে থাকা যে ফাইলগুলো আছে সেগুলোকে কপি করে আনতে হবে d2 এর মধ্যে। কিভাবে করব? আমি এখানে বসে থেকেই করব, কপি করব। কপির কমান্ড হচ্ছে সিপি। সিপির জন্য আমরা চাইলে মাল্টিপল ফাইলকে একসাথে কপি করতে পারি, বাট যেহেতু এই ফাইলগুলো অন্য একটা ফোল্ডারের মধ্যে আছে, আমাকে অবশ্যই এখানে অ্যাড্রেসটা সহ দিতে হবে, নাহলে তো এই ফাইলগুলোকে খুঁজে পাবো না। তো প্রথমে আমি কি করব, এটা dir1 এর মধ্যে আছে file1.txt, ঠিক আছে? একটা dir1 এর মধ্যে আরেকটা আছে, এটাও dir1 এর মধ্যে আছে file2.txt, রাইট? এই দুটা টেক্সট আমি সোর্স ফাইলের নাম দিয়ে দিলাম, সোর্স গুলো লিখে দিলাম, এবং লাস্টে আমি যেটা দিব সেটা স্পেলিংটা ভুল আছে একটার সাথে। ফাইল। হাই হাই, টাচ টাচ বানান বানাইছি, সেখানে টাচ বানানে ফাইল বানান ভুল গেছে না? তাহলে আমার একটা কাজ করবে না, তাহলে আমার অবশ্যই যে নামের বানাইছি সেই নামের আমার এখানে করতে হবে, এইটা হবে, রাইট? আপাতত আপনারা এটা ঠিক করে নিয়েন, এই যে সাবধানতার সাথে এগুলো করতে হবে, হ্যাঁ? তাহলে এখানে আমার এখানে যে নামে বানাইছি আমি সেটাই লিখলাম, জাস্ট ঠিক রাখার জন্য, তাহলে তো এরর দিবে, আমার ফাইল খুঁজে পাবে। তো এটা করলাম, করার পরে হচ্ছে আমার এবার ডেস্টিনেশনটা দিতে হবে। ডেস্টিনেশন কি, যেহেতু ডিরেক্টলি অ্যাক্সেসিবল ফ্রম দ্য রুট, আই ক্যান গিভ ডিরেক্টলি দ্য নেম। যদি একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা এরকম থাকতো, তাহলে আমার অ্যাড্রেস সহ দিতে হতো। তো আমি কিন্তু লাস্টে যেটা দিচ্ছি এটা ডেস্টিনেশন হিসেবে কাউন্ট হবে রাইট নাও। তার মানে ফাইল 1 এবং ফাইল 2 কিন্তু এই ডিরেক্টরি 2 তে গিয়ে dir2 তে গিয়ে কিন্তু কপি হয়ে যাবে। তার মানে dir1 এও থাকবে, dir2 তেও আসবে। এক্সিকিউট হয়ে গেছে, নাও ইউ ক্যান চেক ইনস্ট্রাকশনটা ঠিক হলো কিনা। আমি dir2 দিচ্ছি, কপি হয়ে চলে আসছে, সাকসেসফুল আমাদের ইনস্ট্রাকশন। তারপরে লাস্টে বলছে যে এখানে 4 নম্বরে অ্যাড পার্সোনাল ইনফরমেশন ইনটু দ্য ফাইল 1, add personal information into the file 1 and then view the content of the file 1। বলছে file 1 এর ভেতরে কিছু ইনফরমেশন অ্যাড করো এবং সেটা কি কি অ্যাড করছো সেগুলোকে ভিউ করো। তো এখন আমার তো ফাইল 1 তো ফাঁকা, আমি যে কোনো ফাইল 1 এ যেতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু দুই জায়গায় আমার ফাইল 1 আছে। বাট আমি যে কোনো একটাতেই যাব, আমি সিডি করে ফাইল dir1 এ ঢুকতেছি। হ্যাঁ, এরপর ফাইল 1 এর ভেতরে আমি হচ্ছে ইনফরমেশন অ্যাড করব ইউজিং ক্যাট, করলাম। করে আমি ফাইল 1 এর ইনস্ট্রাকশন, যেহেতু ফাইল 1 এ করতে বসে, আই এম গিভিং দ্য ইনস্ট্রাকশন ফাইল 1, নাও আই উইল অ্যাড সাম ইনফরমেশন, করলাম। এরপরে লাস্টে কন্ট্রোল সি প্রেস করলাম লাস্ট লাইনে। এখন কিন্তু এটা সেভ হয়ে গেল। এখন বসে ভিউ দা কন্টেন্ট, ভিউ করার কন্টেন্টের নিয়ম হচ্ছে নরমালি ক্যাট করা, জাস্ট ফাইলটার নাম দিয়ে দেওয়া, তাহলেই কিন্তু কন্টেন্টের ভিউ হয়ে যায়। ঠিক আছে, এই যে ডিসপ্লে করে দিল কি কি কন্টেন্ট আছে। এটা কিন্তু এডিটের কাজ না, এটা হচ্ছে জাস্ট যখন আমি গেটার দেন বা ডাবল গেটার দেন ইউজ করছি না, ও শুধুমাত্র আমাকে কন্টেন্টটা ডিসপ্লে করছে। তো আমার কিন্তু ইনস্ট্রাকশনটাও হয়ে গেল। এরপরে বলছে চেঞ্জ দ্য নেম অফ দ্য ফাইল 2 টু ফাইল 3 উইথ কনফার্মেশন।
ফাইল 2 নামক যে ফাইলটা আছে ওটা নামটা পরিবর্তন করতে বলছে ফাইল 3 তে। কমান্ডটা হচ্ছে এমভি দিয়ে ফাইল 2 ডট ওই যে আমরা দিছিলাম যে ফাইল দিছিলাম, ভুল করছিলাম, আমরা এখানে দেওয়ার যে চান্স, আমি এটা কারেকশন করে নিচ্ছি। আমি এখানে ফাইল 3 হ্যাঁ এই যে। ফাইল 3 ডট টেক্সট এই নামে পরিবর্তন করবো, জাস্ট পুরাতন নাম এবং পুরাতন যে নামের জায়গায় নতুন নাম। তাহলে ও কিন্তু নামটা এখন চেঞ্জ করে দিবে, এখন আর ফাইল 2 থাকবে না, সব হয়ে যাবে ফাইল 3। ফাইল 2 কিন্তু নাই, ভ্যানিশ, মানে রিনেম হয়েছে আর কি, ভ্যানিশ না, রিনেম হয়েছে। তো এই তো গেল রিনেম হওয়া। এবং লাস্টে বলছে এই ফাইল 3 যেটা আমি করলাম এখন রিনেম করে ফাইল 3 বানাইছি, এটাকে রিমুভ করে দাও, কনফার্মেশন শুদ্ধ। যখনই কনফার্মেশন বলছে আমাকে, ও এর আগে আমি কিন্তু এমভি করার সময় বেসিক্যালি আমার মাইনাস আই দেওয়া লাগবে। ঠিক আছে, আমি এখানে আবার একটু রিপিট লিখে দিচ্ছি যেহেতু আপনারা স্ক্রিনশট দিচ্ছেন। এমভি মাইনাস আই, তারপরে হচ্ছে ফাইল 2 ডট টিএক্সটি, ফাইল 3 ডট টিএক্সটি। যেহেতু অলরেডি এটা একবার এক্সিকিউট আমি করে ফেলছি, এটা নিশ্চয়ই আর এক্সিকিউট হবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানো শুরুতে যেহেতু কনফার্মেশন বলছে, আই হ্যাভ টু ইউজ মাইনাস আই। ঠিক আছে, তো এরর আসবে। হ্যাঁ, এই যে ওভাররাইট করতে বলছে, আমি এই যে দেখেন ওভাররাইট করতে বলছে না, এমবি ওভাররাইট যেহেতু এটা আছে, আমি ওয়াই দিয়ে দিচ্ছি। নো সাচ, মানে এটা তো আলটিমেটলি যে আমি বললাম না যে অলরেডি আমি করে ফেলছি, তো তো ফাইল 2 নামে তো কিছু নাই, তো এই জন্য আর এটা করতেছে না, অলরেডি আমি যেহেতু কাজটা করে ফেলছি। বাট কনফার্মেশন শুধু দেখে আমি কমান্ডটা লিখে দিই। আর লাস্টে হচ্ছে রিমুভ দ্য ফাইল উইথ কনফার্মেশন, ফাইল 3 নামটা রিমুভ করে দাও ফাইল 3টা। তাহলে আমি রিমুভের কমান্ড হচ্ছে ডিরেক্ট আর এন, যেহেতু কনফার্মেশন চাইছে, আই অ্যাগেন ইউজ মাইনাস আই ফাইল 3 ডট, এটাকে জাস্ট রিমুভ করে দিই। এটাতে যদি কোনো কন্টেন্ট থাকে ওটা, এই যে আমি যেহেতু এখানে আই ইউজ করছি, ইট ইজ আস্কিং মি, ইট ইজ কনফার্মিং মি ফ্রম মি যে আমি এটাকে রিমুভ করবো কি করবো না। ইয়েস, রিমুভড, ডান। ফাইল 2 ফাইল 3 নাই। ঠিক আছে, so now you can take a screenshot. This is the answer of your set B of your city. ঠিক আছে, তো এই তো গেল মোটামুটি আমাদের সেট 1 এবং সেট বি এর অ্যান্সার আমি করে দিলাম। এখন যে কে যে কি করছেন সেটা তো আমার মনে হয় নিজেরাই নিজেরাই ভালো জানেন, যেহেতু স্ক্রিনশট নিয়ে রাখতে বলছি। তো আমরা আশা করি এখন স্ক্রিনশটের সাথে মিলায় মিলায় আমরা কোথায় কোথায় কতটুকু ভুল করছি সেটার আন্দাজ মনে হয় এখন আমরা করতে পারতেছি, রাইট? যা হোক, এখন কম বেশি মার্কস যাই হোক দিছি, যারা একেবারেই করে নাই, যারা একেবারেই পারে নাই, তারা একটু ভালো করে প্রিপারেশন নেবেন। আর যার যেখানে ল্যাকিংস আছে সেটা তো এখন মনে হয় বুঝতেই পারতেছেন যে আমার কোন জায়গায় ল্যাকিংস আছে। আর কি কারো কোনো কোয়েরি, কোনো সমস্যা? কারণ সমস্যা দেখার মতো কিন্তু আর নাই, নেক্সট যে সেশনাল ক্লাসটা আমাদের হবে সেটা কিন্তু আমাদের ফাইনাল এক্সামের, তাই না? ফাইনাল এক্সামের টাইম এই যে 8 তারিখ, 1 তারিখ তো ক্লাস হবে না, 8 তারিখ। সো ইউ উইল নট গেট এনি চান্স ডিরেক্টলি, বাট সবাইকে আমরা মোটামুটি বুঝতে পারছি, এরকম করে সিকোয়েন্স ফলো করে করে কাজ করতে হবে। সিকোয়েন্স ব্রেকডাউন করে এখানে কিন্তু করার কোনো সুযোগ নাই যে আমি একের পরে এটা বানাই দিলাম, 4 বানাই দিলাম, বা একের পরে 6 বানাই দিলাম, হবে না। দেয়ার উইল বি লটস অফ এরর। ঠিক আছে, কারণ এটা সিস্টেম ফলো করেই আমি করছি। সো এটাতে আপনার সিস্টেমটাকে মেনটেন, সিকোয়েন্স মেনটেন করাটা ম্যান্ডেটরি, ইট উইল বি ম্যান্ডেটরি। ইফ এনিওয়ান ডু দিস, তার মাঝখানে সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে, কাউন্ট হবে ফাইনাল এক্সাম। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি স্টপ শেয়ার দিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আনসার ছেড়ে দিই। মিস আমার একটা কোশ্চেন ওকে ছিল। ম্যাম। হ্যাঁ সালাম, বলেন। মিস আমাদের এই যে সিটিতে, সেশনাল সিটিতে আমাদের 2টা সেটের মধ্যে 6টা বা 5টা এরকম ইনস্ট্রাকশন আছে করার জন্য ইমপ্লিমেন্ট। আমাদের ফাইনালে এরকম কয়টা ইনস্ট্রাকশন থাকতে পারে? ইট ডিপেন্ডস, ইট ভ্যারিজ, যেহেতু 40 মার্কস। ঠিক আছে, বাট অবশ্যই আপনাদেরকে যে সময়টুকু দেওয়া হবে সেই সময়ের মধ্যে যতটুকু করা যায়, খুব বেশি ইনস্ট্রাকশন থাকবে না। এখানে তো অলরেডি 6টা দেওয়াই আছে, এরকম করে হয়তো আপনার আরো অবশ্যই আরো বাড়বে, তাই না? কিন্তু কয়টা ফিক্স এটা বলা যাচ্ছে না, বাট উইদিন টাইমের ভেতরে করা যাবে এরকম ইনস্ট্রাকশনও থাকবে।
নাম্বার অফ ইনস্ট্রাকশন এটা ফিক্স করে বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, প্র্যাকটিস করে রাখবেন, কমান্ড উইদিন গিভেন টাইমের ভেতরে সলভ করে দিবেন। ঠিক আছে, টপিক রিলেটেড কারো কোনো প্রবলেম আছে, মানে আমি স্পেসিফিক কোনো জায়গায় যদি না থাকে তাহলে আমি নেক্সটে যাব, মানে স্ক্রিনশট অফ করে দিলাম। হ্যাঁ, ওকে ম্যাম। স্ক্রিনশট নিছেন সবাই? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, তো আমি একটু অ্যাটেন্ডেন্স